প্রথমে বাঁশের ঝাড়ে গিয়ে অনেকগুলো বাঁশের কুঞ্চি কাটছি আমি। আর এইগুলাকে আমাদের দিকে বাঁশের কুঞ্চি বলে, আপনাদের দিকে কি বলে জানি না, কেউ কেউ অন্য দিকে বাঁশের চটাও বলতে পারে। যাই হোক, যেটাই বলে বলুক, আমাদের দিকের কথাটাই আমি বললাম। এবং এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টিং একটা মিলানো কথা আছে। ছোটবেলায় বলা হতো যে বলতো কুঞ্চি, ওই বাড়িতে তোর বিয়ার কথা শুনছি। যাই হোক, আজ পর্যন্ত এরকম আর কোনোদিনও শুভ কথা শোনা যায় নাই কখনোই। এক একটা চাদরের জন্য যেহেতু অনেকগুলো কাঠি লাগবে, তাই আমি অনেকগুলো কাঠি বানায় তারপরে কাজে বসবো। মোটামুটি এইগুলোই করতে পারছি, আর এই মুহূর্তে আর ধৈর্য হচ্ছে না, তো এগুলো নিয়েই আপাতত কাজ করি, দেখা যাক। আমি এখানে কিছুটা কায়দা করেছি। একটা চাদর ভিজাই নেওয়ার পরে ঠিক সমান সমান করে আরো একটা চাদর ভিজায়ে বসাই দিছি। বসাই দেওয়ার পরে হচ্ছে কুঞ্চি দিয়ে বাঁধছি, যাতে অল্প কুঞ্চিতেই আমার কাজগুলো হয়ে যায়। কুঞ্চি দিয়ে বাঁধার আগেই আপনাকে পলি করতে হবে, তা নাহলে কুঞ্চি দিয়ে বাঁধার পরে যদি নির্দিষ্ট জায়গাতে আপনি পলি করতে যান, তাহলে দেখবেন যে পলি করতে পারতেছেন না, আরো 2-3 ইঞ্চি নিচে এসে তারপর পলি করা লাগতেছে। কারণ পলি করতে গেলে যে কাপড়টুকু গুছায় যায়, কুঞ্চির কারণে কিন্তু ওখানে গুছাবে না, ওখানে টান টান থাকবে। সে কারণে আগে পলি করে নিতে হবে। কুঞ্চিগুলো দুই পাশ থেকে টাইট করে বাঁধতে হবে, যেন ওই জায়গাতে কোনো ধরনের রং না যায়। সামান্য এতটুকু জায়গার মধ্যেই মোট 4টা কুঞ্চি লেগে গেছে। তাহলে বুঝেন যে আমাকে কতগুলো কুঞ্চি কাটতে হতো যদি আমি সিঙ্গেলে চাদরগুলো রং করতে চাইতাম। বাঁধা শেষ হয়ে গেল। এখন এই চাদরের এই পাশটা আমরা ব্ল্যাক কালারের মধ্যে চুবাই দেব। আর খুব সাবধানে, অবশ্যই খুব সাবধানে এই ডেকচির মধ্যে বা যেই পাত্রে আপনি রং করবেন সেই পাত্রের মধ্যে খুব সাবধানে ছাড়বেন, যেন এই কুঞ্চির কোনো মাথা পলির সঙ্গে লেগে না যায়। যদি কুঞ্চির মাথা পলির সঙ্গে লেগে যদি পলিটা ছিদ্র হয়ে যায়, তাহলে কিন্তু এই সাদা জায়গাতেও রং ঢুকে যাবে এবং আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ডিজাইনটা কিন্তু সঠিকভাবে করতে পারবেন না।
রং থেকে উঠানোর পরে এগুলো সুন্দর করে ধুয়ে এই কুঞ্চিগুলো সবগুলো খুলে ফেলছি। খুলে ফেলার পরে এই যে পাশটা রং করা আছে এই পাশটা আবার পলি করব এবং ওই যে সাদা পাশটা আছে ওই পাশটা ভিন্ন একটা কালার করব। তো আমি এখানে ভাবছি যে এখানে লাল একটা কালার করব, আর ওইখানটাতে কাঠের যে গোল বল মতো বৃত্ত মতো যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনটা করব। কালো রং থেকে তোলার পরে যখন ধোয়া হয় তখন এই পাশটার ভাঁজগুলো একটু সরে সরে গেছিল, যার কারণে আমি সুন্দর করে সমান করে ভাঁজগুলো নিলাম এবং এই ফোল্ডিংটা করলাম 4 ভাঁজে। আবার এর উপরে আলাদা একটা ডিজাইন করব। আর এই যে কাঠের গোল গোল ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আগেই কাঠ মিস্ত্রি দিয়ে কাটায় রাখছিলাম, আর এটা দিয়ে আমি মাঝে মধ্যেই ডিজাইন করি। এই কাঠের উপরে দুই পাশ থেকে কুঞ্চি দিয়ে আবার টাইট করে বেঁধে দিলে ওইখানে আর রং যাবে না। রং না গেলে চারপাশে যখন রং লাগবে আর মাঝখানটাতে রং লাগবে না, তখন এইখানেও একটা ডিজাইন হবে। তো আঁচলে একটা ডিজাইন হলো, চাদরের মাঝখানে একটা ডিজাইন হলো, পুরো কমপ্লিট একটা চাদর হয়ে গেল বাটিকের।